গত এক সপ্তাহ ধরে যদি দেখা যায় সেটা মুর্শিদাবাদে দাবি করা হচ্ছে যে শান্তি ফিরছে, কিন্তু এই দাবির পাশাপাশি সম্পূর্ণ উল্টো ছবিটা সেই জাফরাবাদে দেখা যাচ্ছে। তার কারণ দর্শকেরা জানবেন, এই শামশেরগঞ্জের জাফরাবাদে কিন্তু 72 বছরের বাবা এবং 45 বছরের তার ছেলেকে একেবারে বাড়ি থেকে টেনে বের করে বাড়ির অন্যান্য সদস্যদের সামনে কুপিয়ে খুন করা হয়েছিল। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। সেই জাফরাবাদে আবার পুলিশ এবং বাহিনী তারা আক্রান্ত হচ্ছে, ঘিরে ধরে ইট বৃষ্টি করার মতন ঘটনা ঘটছে। দুটো ছবি এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক হচ্ছে শামশেরগঞ্জে যখন এরকম ছবি, ধুলিয়ানে যে ছবি দেখা গেছিল যে বিএসএফ এর উচ্চপদস্থ কর্তাকে ঘিরে ধরে মহিলারা ঘিরে ধরছেন এবং তারা একটা স্থায়ী ক্যাম্পের দাবি জানাচ্ছেন, পুলিশের প্রতি তীব্র অনাস্থা তারা প্রকাশ করছেন। আমি কথা বলবো আরো বিস্তারিত জানতে, সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, আমি লাইভ দিচ্ছি। দেখো, জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত শামশেরগঞ্জ বা সুতি এলাকাতে বিএসএফ এবং সিআরপিএফ মিলিয়ে 17 কোম্পানি এই মুহূর্তে পোস্ট রয়েছে বা তাদের ডিপ্লয়মেন্ট রয়েছে। আজকে একদিকে যখন সমন্বয় বৈঠক হয়েছিল এডিজি বিএসএফ এর সাথে রাজ্যের শীর্ষকর্তা অর্থাৎ ডিজি রাজীব কুমারের, এবং সেই বৈঠকের পর কিন্তু পরিষ্কার ভাষায় ডিজি বলেছিলেন যে এখন পরিস্থিতি আন্ডার কন্ট্রোল বা পরিস্থিতি কিন্তু অনেকটা নিয়ন্ত্রণে। 200 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি যারা বিক্ষোভকারী তাদেরকে কিন্তু আইডেন্টিফিকেশন বা শনাক্তকরণের কাজ চলছে। ঠিক এই যে স্টেটমেন্ট বা তার যে এই বক্তব্য, তার কিছুক্ষণ পরেই কিন্তু দেখা গেল যে এই শামশেরগঞ্জ থানার জুরিসডিকশনে থাকা জাফরাবাদ, যেখানে গত শনিবার দিনকে বাবা ও ছেলেকে নৃশংসভাবে হত্যা করা হয়, সেখানকে ফের কিন্তু আজকে অশান্ত হলো পরিবেশ। ফলত প্রশ্ন উঠছে যে পুলিশ যেখানে বলছে যে স্বাভাবিক হয়ে গেছে পরিস্থিতি, তারপরেও বিভিন্ন জায়গাতে যেভাবে বিক্ষোভের খবর সামনে আসছে, একেবারে বাহিনীকেও কার্যত বিক্ষোভের সম্মুখীন হতে হচ্ছে। ফলত তাদের এই দাবি কতটা ঠিক? আজকে যদিও সকাল থেকে যে পরিস্থিতি ছিল গোটা এলাকার অর্থাৎ শামশেরগঞ্জের বিস্তীর্ণ জায়গায়, সেখানে কিন্তু স্বাভাবিকভাবে 4 দিন বাদে আজকে দোকানপাট খুলছিল, কিন্তু পরবর্তী সময় জাফরাবাদের এই একটি ঘটনার ফলে সেটা কিন্তু ফের প্রশ্ন উঠলো যে আদৌ কি পুরোপুরি সমস্ত জায়গা থেকে শান্তি ফিরেছে। এবং আজকেও তোমাকে বলে রাখি যে আজকে পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছিল যে যারা এই বিভিন্ন গ্রাম থেকে যারা মালদাতে আশ্রয় নিয়েছেন বা অন্যত্র চলে গিয়েছেন, তারা ধীরে ধীরে কিন্তু ফিরছেন। কিন্তু আজকে আমরা বিভিন্ন গ্রামে গিয়ে দেখেছি যে সেখানে কিন্তু এখনো পর্যন্ত যারা কার্যত শনিবার দিন বা শুক্রবার দিনকে হিংসার পরে বা অশান্তির পরে তারা গ্রাম ছাড়া হয়ে গিয়েছিলেন, তারা এখনো কিন্তু ফেরেননি। বরঞ্চ যারা এখানে রয়েছেন তাদের কথা একটাই, এডিজি বিএসএফ যখন থানা থেকে মিটিং করার পর বিভিন্ন এলাকাতে ঘোরেন, তখন তাকে ঘিরে ধরে মহিলারা বলেন যে অস্থায়ী একটি ক্যাম্প করা, এটি স্থায়ী ক্যাম্প করা বিএসএফ এর, এবং না হলে তারা কিন্তু একদম ভরসা রাখতে পারছেন না। তো ফলত কোথাও না কোথাও তারা বিএসএফ এর উপর বা সেন্ট্রাল বাহিনীর উপরে সেই ভরসাটুকু রাখছেন, এবং তারা কিন্তু পরিষ্কার বলছেন যে সেন্ট্রাল ফোর্স চলে গেলে ফের অশান্ত হবে। এইটা হচ্ছে আশঙ্কার জায়গা যে সেন্ট্রাল ফোর্স চলে যাওয়ার পর তাদের নিরাপত্তার দায়িত্বটা কে নেবে, এই আশঙ্কা কিন্তু যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তাদের কথার প্রতিটা বক্তব্যে ধরা পড়েছে। ধন্যবাদ সুকান্ত।